অনন্ত জলরাশি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝেই ফুসে উঠছে সমুদ্রের দানবীয় ঢেউ। এমন এক ভয়ঙ্কর রাতে যখন দিকভ্রান্ত কোনো জাহাজ মৃত্যুর মুখে এগিয়ে যায়, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠে একটি আলোর রেখা। বন্ধুরা, এটিই হলো লাইট হাউস। হাজার হাজার বছর ধরে এই লাইট হাউসগুলো সমুদ্রের বুকে নাবিকদের প্রাণ বাঁচিয়ে আসছে। কিন্তু এগুলো কি কেবলই কিছু পাথরের তৈরি স্তম্ভ আর আলো ছড়ানোর মাধ্যম? না, প্রতিটি লাইট হাউসের পাথরে খোদাই করা আছে নিঃসঙ্গতা, যুদ্ধ, অতি প্রাকৃতিক কিছু ঘটনা এবং মানুষের অদম্য সাহসের ইতিহাস। আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা জানব কিভাবে আদিম মানুষ প্রথম লাইট হাউসের ধারণা তৈরি করেছিল, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু লাইট হাউসের গল্প এবং এমন কিছু লাইট হাউসের রহস্য যার উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীনকালে মানুষ যখন প্রথম সমুদ্র যাত্রা শুরু করে তখন দিক চেনার কোনো আধুনিক উপায় ছিল না। রাতে তীরে ফেরার জন্য পাহাড়ের চূড়ায় বিশাল কাঠের স্তূপ পুড়িয়ে আগুন জ্বালানো হতো। এটাই ছিল লাইট হাউসের আদি রূপ। এই ব্যবস্থাকে একটি অবিশ্বাস্য স্থাপত্য রূপ দেয় প্রাচীন মিশরীয়রা। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে নির্মিত হয় পৃথিবীর প্রথম আনুষ্ঠানিক এবং ইতিহাসের সবচেয়ে বিখ্যাত লাইট হাউস, দ্য ফেরোস অফ আলেকজান্দ্রিয়া। প্রায় ৩০০ ফুটেরও বেশি উঁচু এই লাইট হাউসটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সর্বোচ্চ মানব নির্মিত স্থাপনা। দিনের বেলা এর বিশাল আয়নায় সূর্যের আলো প্রতিফলিত হতো, আর রাতে জ্বলত বিশাল আগুন। প্রায় ৩০ মাইল দূর থেকে নাবিকরা এই আলো দেখতে পেত। কিন্তু এক শক্তিশালী ভূমিকম্পে এই প্রাচীন বিস্ময়টি চিরতরে ধ্বংস হয়ে যায়। মধ্যযুগে লাইট হাউসগুলোতে কেবল কাঠ বা কয়লা পোড়ানো হতো, যা খুব বেশি দূর আলো ছড়াতে পারত না। ঝড়ে বা বৃষ্টিতে সেই আলো নিভে যেত। ১৭ এবং ১৮ দশকে যখন বিশ্ব বাণিজ্য বৃদ্ধি পেল, তখন সমুদ্রের পাথরে খাজে ধাক্কা খেয়ে শত শত জাহাজ ডুবতে লাগলো। প্রকৌশলীদের সামনে তখন বড় এমন একটি লাইট হাউস তৈরি করা হয় যা তীব্র ঝড়েও সহ্য করতে পারবে এবং যার আলো মাইলের পর মাইল দূর পর্যন্ত পৌঁছাবে। 1822 সালে ফরাসি পদার্থবিদ অগাস্টিন জো ফ্রেসনেল এমন একটি লেন্স আবিষ্কার করেন যা লাইট হাউসের ইতিহাস চিরতরে বদলে দেয়। একে বলা হয় ফ্রেসনেল লেন্স। এটি একটি মৌচাকের মতো দেখতে কাচের লেন্স, যা একটি সাধারণ তেলের প্রদীপের আলোকে এতটাই শক্তিশালী করে তুলে যে তা সমুদ্রের বুকে ২০ থেকে ২৫ মাইল দূর পর্যন্ত তীব্র রশ্মি পাঠাতে পারে। এই লেন্সকে বলা হতো লক্ষ প্রাণের রক্ষাকারী কাঁচ। আজকের দিনে লাইট হাউসগুলো স্বয়ংক্রিয় বা কম্পিউটার নিয়ন্ত্রিত, কিন্তু এক শতাব্দী আগেও পরিস্থিতি এমন ছিল না। তখন লাইট হাউস সচল রাখার জন্য প্রয়োজন হতো লাইট হাউস কিপার বা লাইট হাউস রক্ষকদের। কেমন ছিল তাদের জীবন? এক কথায় চরম নিঃসঙ্গ এবং ভয়ঙ্কর। কখনো কখনো সমুদ্রের মাঝখানের একটা ছোট্ট পাথরের স্তম্ভে মাসের পর মাস ২ বা ৩ কিপারকে বন্দি জীবন কাটাতে হতো। মূল ভূখণ্ডের সাথে তাদের কোনো যোগাযোগ থাকতো না। প্রচন্ড ঝড়ের রাতে যখন লাইট হাউসের টায়ারটি কাঁপত, তখন তাদের জেগে থেকে প্রতি ঘন্টায় লেন্সে তেল দিতে হতো এবং কাঁচ পরিষ্কার রাখতে হতো। এই তীব্র নিঃসঙ্গতার কারণে অনেক কিপার মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন, আবার অনেকে একে অপরের শত্রু হয়ে উঠতেন। লাইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় এবং আজব রহস্যটি ঘটেছিল ১৯০০ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের ফ্লেনেন দ্বীপপুঞ্জের একটি লাইট হাউসে। দ্বীপটিতে ৩ অভিজ্ঞ কিপার কর্মরত ছিলেন, জেমস ডুকাত, টমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাকআর্থার। ২৬শে ডিসেম্বর একটি জাহাজ ওই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে লাইট হাউসের আলো জ্বলছে না। তদন্ত দল যখন দ্বীপে পৌঁছায়, তারা যা দেখেছিল তা আজও মানুষকে চমকে দেয়। লাইট হাউসের প্রধান দরজা বন্ধ ছিল। ভিতরে টেবিলের উপর রাতের খাবার সাজানো ছিল, একটি চেয়ার উল্টে পড়েছিল, আর দেয়ালে ঝুলানো কিপারদের রেইনকোটগুলোর মধ্যে ২টি গায়েব ছিল, কিন্তু একটি সেখানেই ঝুলছিল, যার মানে চরম ঠান্ডায় একজন কিপার কোট ছাড়াই বাইরে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তাদের লগবুক বা ডায়েরি। মার কাঁদছিলেন, প্রচন্ড ঝড় হচ্ছে, অথচ আবহাওয়া অফিস জানায় সেই দিনগুলোতে ওই এলাকায় কোনো ঝড়ই ছিল না। সেই ৩ কিপার কোথায় গেলেন? তারা কি সমুদ্রে ভেসে গেছেন নাকি অন্য কিছু ঘটেছিল? আজ ১২৫ বছর পেরিয়ে গেলেও এই রহস্যের সমাধান হয়নি। ২০ শতকের শেষের দিকে প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটে। স্যাটেলাইট নেভিগেশন, জিপিএস এবং রাডার আসার পর জাহাজের নাবিকদের আর তীরের আলোর
উপর নির্ভর করতে হয় না, ফলে লাইট হাউসগুলোর প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমতে শুরু করে। আজকের দিনে বিশ্বের বেশিরভাগ লাইট হাউসই স্বয়ংক্রিয়, সেখানে কোনো মানুষ থাকে না। অনেক ঐতিহাসিক লাইট হাউস এখন পর্যটন কেন্দ্র, মিউজিয়াম বা সুন্দর রিসোর্টে রূপান্তর করা হয়েছে। তবে প্রযুক্তির এই যুগেও জিপিএস ফেল করলে বা চরম দুর্যোগে এই লাইট হাউসগুলোই এখনো শেষ ভরসা হিসাবে কাজ করে। লাইট হাউস কেবল পাথর আর কাচের তৈরি কোনো কাঠামো নয়, এটি মানুষের টিকে থাকার লড়াই, আশা এবং ত্যাগের এক অনন্য প্রতীক। প্রকৃতিকূলতার মুখে কিভাবে অটল থেকে অন্যকে পথ দেখাতে হয়, লাইট হাউস আমাদের সেই শিক্ষাই দেয়। ফ্ল্যানেন দ্বীপের রহস্য বা লাইট হাউসের এই দীর্ঘ ইতিহাস আপনার কেমন লাগলো? কোন লাইট হাউসটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে আমাদের জানান।